আরেকটা ভিডিও নিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কথা বলে একদম সময় নেই। তো এই যে দেখো আমার মেহেন্দিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, তো জানি না আর কতটা গাঢ় হবে। আচ্ছা যাই হোক, চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আজকে সারাটা দিন জানি না কতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আমি চেষ্টা করবো আমার মতো করে সবটা শেয়ার করবো। আশা করছি তোমাদের আজকে আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এদিক দিয়ে দেখো রান্নাও স্টার্ট হয়ে গেছে, আর আমাদের গোডাউনের সামনে মানে ওই বইয়ের ঘরের সামনে আমাদের রান্নাটা হচ্ছিল। তারপর আমি ঘরের মধ্যে কিছু টুকটাক কাজ করেছিলাম, তো ওগুলো আর আমি ভিডিও করে নিই। ওইগুলো সেরে খেয়ে দিয়ে এখন চলে এসেছি আমি পার্লারে। তো এই যে দেখতে পাচ্ছ আমি সাজতে বসে গেছি। তো আমি আর বোন চলে এসেছি। তো বোন হচ্ছে কি আমার একদম সঙ্গী, ওকে নিয়ে আমি সব জায়গায় যাই। আর আমি ওকে বলছিলাম যে আমার না বিয়ের সময়গুলো সব মনে পড়ে যাচ্ছিলো, সেম ওকে নিয়ে আমি এভাবে গিয়েছিলাম রিদ্ধি দিদির স্টুডিওতে, সেরেছিলাম। তো আমার মানে খুব নতুন নতুন ফিল হচ্ছিল, এটা আমি বারবার বলছিলাম ওকে। তো আমরা চলে এসেছি রিদ্ধি দিদির, আমি আর আমার বোন চলে এসেছি রিদ্ধি দিদির ওইখানে। আমার অলওয়েজ ফেভারিট, আমি আমার বিয়েতেও সেরেছি, রিসেপশনেও সেরেছি, ভাত কাপড়ও সেরেছি। এখন আজকে আমার স্পেশাল অ্যানিভার্সারি, ওইখানে আমি রিদ্ধি দিদিকে বুক করেছি। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই চলে আসতে পারো। রিদ্ধি দিদির অ্যাড্রেসটা বলে দেবো। কৃষ্ণনগর ওল্ড ওয়েট অ্যান্ড মেজারমেন্ট অফিসের পাশে। আচ্ছা, তোমাদের ভালো লাগলে বুক করে নিতে পারো। ইনস্টাগ্রামে নাম রয়েছে রিদ্ধিস মেকওভার, বুক করে নিতে পারো। ভীষণ আমার তো অলওয়েজ ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। তো চলো ফাইনাল লুক নিয়ে আসবো। তো আমি রেডি হয়ে বাড়িতে চলে এসেছি। আমাকে কেমন লাগছে ভালো করে আগে গয়না পরে নি, তারপর বলবো, সরি দেখাবো, তোমরা বলবে। আর এই যে দেখো বোনরা, ওরা আমাকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছে। ওর আমাকে আসতে মারামারি করছে আমার সাথে। তো এই যে উল্টা খুলছ, কে সাইডটা খুললি, দুনো সাইডই খুললো ভালো হয়েছে। আমি দেখ কালাইতেছি না সারা। না না একটুটা বাস ওইসে নিল বোনো। ঠিক আছে, আর উঠাইস না। তারপর আমার হঠাৎ করে মনে হলো যে আমি নূপুর পরিনি। তো দিবাইকে বলছিলাম দিবাই আমাকে একটু নূপুরটা পরিয়ে দে। তো দিবাই নূপুরটা পরিয়ে দিচ্ছিল। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। তো তোমরা তো দেখে নিলে আমাদেরকে কীরকম লাগছে, তো কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। তো এখানে দেখো আমার ভাইরা চলে এসছে। তো ওরা না সকলে মিলে আমাদের জন্য একটা ফটো ফ্রেম নিয়ে এসেছে। ফটো ফ্রেমটা যা সুন্দর হয়েছে, মানে কি বলবো, আমারও খুব পছন্দ হয়েছে, আমার বড়েরও খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। এখন সকলে এক এক করে আসছিল আর আমার ভীষণ আনন্দ লাগছিল। তো এই যে দেখো আমাদের অ্যানিভার্সারি কেকটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবে। এটা আমার মাস্তুতো বোনই বানিয়েছে। তো এখন কেক কাটিং হবে আর ফটোশ্যুট চলছিল। তো তোমরা অনেকে এসে ইনবক্সে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে দিদি তোমার ব্লগ কবে আসবে। তো ফাইনালি ব্লগ চলে আসলো, আর আমার খুব আনন্দ লাগছে তোমরা আমার ব্লগের ওয়েট করে বসে আছো। তো এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো এখন হবে হচ্ছে কেক কাটিং। তো চলো আমি আর বক করছি না, তোমরা ব্লগটাকে ভালোভাবে দেখতে থাকো। माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे।
তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। ये हमारा ब्राइड है और हम लोग यहाँ पे एनिवर्सरी सेलिब्रेट करने आए हैं। यूनिवर्सिटी তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছ আমাদের ভাই বোনরা সকলে খেতে বসে গেছে, তারপর ওই দিক দিয়ে আমাদের গ্রুপের ওরাও খেতে বসে গেছে। তো সকলের খাওয়া দাওয়া একদম শেষ হওয়ার পর তখন বাজে হয়তো বা 1-1:30 হবে, তখন আমরা এসছি উপরে খেতে। তো আমাদের সাথে আমাদের পাড়া দুজন ভাই ছিল, তো ওরাও বসেছিল আমাদের সাথে খেতে। তো তারপর আমরা নিচে চলে এসেছি। আমরা বৌদি একদম সেরা, আমরা বোন একদম সেরা, অলওয়েজ নাইস, আমরা বোন একদম ফাটাফাটি ফাটাফাটি, আমরা বোন অল ইন ওয়ান। তুমি হুকল লাগে রে মাঝখান দিয়ে ওয়াই ওয়াই দিস ইজ ভেরি, আমরা বোন একদম সেরা, বেস্ট ওয়াইফ, বেস্ট সিস্টার এন্ড বেস্ট ডটার ইন ল। থ্যাংক ইউ। হ্যাঁ মানে আমি কি মাথা দুটো রইছি, যেটা সত্যি এটাই কইছে না, যেটা সত্যি এটাই তো কইছে। করতাম না বোন, করো পেনাল্টি আছে, এটা ব্লগে করতাম না। তো এখন সবকিছু শেষ, আর এই যে দেখো তোমার দাদা আমার সিঁদুর দিয়ে একদম হোলি খেলেছে আমার নাকের মধ্যে, আমার এই জায়গা একদম পুরো, এই যে দেখো আমার ফেস পুরো একদম লাল, একদম টুকটুকে লাল হয়ে আছে আমার পুরো ফেস। তো এখন আমি ঘরে এসেছি, এখন আমি শাড়ি খুলবো, ফ্রেশ হব। তো যাই হোক, আমি জানি না তোমাদের কতটা দেখাতে পেরেছি, মানে সত্যি এত একদম তাড়াহুড়ো, মনে আমার একটু খুলে দিও, এত আমি একটা তাড়াহুড়োর মধ্যে মানে পড়ে গিয়েছিলাম, সকলে এসে পড়েছিল, মানে সব মেনটেন করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গিয়েছিলো। তো তার জন্য আমি ভালোভাবে ব্লগ করতে পারিনি, মানে যতটুকুই করেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমাকে কেমন লাগছে সব কিছু ব্যাপারে আমি জানি তোমরা জানাবে, তবুও বলছি যে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। তো এখন ব্লগটাকে এখানে ইন করছি, চলো টাটা।